প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি জানেন কিয়ামতের দিন সবচেয়ে বেশি লাভবান হবে সেই ব্যক্তি যে দুনিয়ায় বেশি বেশি দরুদ পড়েছে। নবীজি নিজে বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সে যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আগামী 26শে আগস্ট ঈদে মিলাদুন নবী, নবীজির জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী। এই ঈদে মিলাদুন নবীর আগে এই 5টি দরুদ শরীফ বেশি বেশি পড়ুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। হে ইমানদারগণ, তোমরা তার প্রতি দরুদ পাঠাও এবং যথাযথভাবে সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন, স্বয়ং আল্লাহ তা ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠান এবং আল্লাহ তাআলা আমাদেরকেও নির্দেশ দিচ্ছেন আমরাও যেন দরুদ পাঠাই। এটা কোনো সাধারণ নির্দেশ নয়, এটা একটা বিশেষ সম্মান যা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ এক অত্যন্ত বরকতময় ও শ্রেষ্ঠ ইবাদত। একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা পাঠকারীর উপর 10টি রহমত বর্ষণ করেন, 10টি গুনাহ মাফ করে দেন এবং তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এছাড়াও এটি দরুদের ওসিলায় দোয়া কবুলিয়তের ওসিলা হয়ে যায়। পরকালের নৈকট্য লাভের অন্যতম মাধ্যম হল দরুদ শরীফ পাঠ করা। প্রিয় দর্শক শ্রোতা, একবার চিন্তা করুন, ভাবুন, শুধুমাত্র একবার দরুদ শরীফ পাঠ করার বিনিময় 10টি রহমত, 10টি গুনাহ মাফ এবং 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দেন। আপনি যদি দিনে 10 বার পড়েন, 100 বার পড়েন, তাহলে কতটি গুনাহ মাফ হবে, কতটি রহমত আপনার উপর নাজিল হবে, কত মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। কত সহজ আমল, কত বড় প্রতিদান। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসে রবিউল আউয়াল মাসে 12 তারিখে নবীজি দুনিয়াতে আগমন করেছেন। নবীজির এই মাসে নবীজিকে আমরা অনুকরণ করে নবীজির সুন্নতি আমলগুলো তো করবই, পাশাপাশি নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সেই ব্যক্তি হলো প্রকৃত কৃপণ যার সামনে আমার নাম উচ্চারিত হলো অথচ সে আমার প্রতি দরুদ পাঠ করলো না। আমরা প্রতিদিন কতবার নবীজি নাম শুনি, কিন্তু কতবার দরুদ পাঠ করি? এই হাদিস আমাদের জন্য একটি সতর্ক বার্তা দেয়, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মসজিদের মধ্যে প্রথম মিম্বারে পা রাখলেন, বললেন আমিন, দ্বিতীয় মিম্বারে পা রাখলেন, বললেন আমিন, তৃতীয় মিম্বারে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম তো আপনি কোনো দিনও করেননি, আজকে পর 3 বার আমিন বললেন কেন? নবীজি সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এইমাত্র হযরত জিবরাইল আমার সামনে এসেছিল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবীর নাম শুনল কিন্তু দরুদ পাঠ করল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমিন বললাম, আমি বললাম আমিন। তারপর জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস পেল, নিজের জীবনের গুনাহগুলো মাফ করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তারপর জিবরাইল আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতা, বাবা মা 2 জন অথবা 1 জনকে পেল কিন্তু জান্নাত কামাই করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এখানে বুঝুন, চিন্তা করুন যে নবীর নাম শোনা মাত্রই আমরা যদি দরুদ না পাঠ করি তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে। নবীজির নাম শোনা মাত্রই আমরা একবার হলো সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, চিন্তা করুন, কিয়ামতের কঠিন দিনে যখন প্রতিটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে, ব্যস্ত থাকবে, সেই দিন যদি নবীজি
কাছাকাছি থাকার সুযোগ পাওয়া যায়, তাহলে তার চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে, তার চেয়ে সফলতা আর কি হতে পারে। এখন আমি আপনাদের সাথেই 5টি ছোট সহজ দরুদ শরীফ আপনাদেরকে বলবো, যেগুলো এত সহজ যে একবার শুনলেই আপনার মুখস্থ হয়ে যেতে পারে। অবশ্যই এই 5টি দরুদে যে কোনো একটি দরুদ আপনি নিয়মিত সকাল সন্ধ্যায় বেশি বেশি নবীর উপর দরুদ পাঠ করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে এমন একটি হাদিস আপনাদেরকে শোনাবো যেটা শুনলে আপনি আর কখনো দরুদ পড়া বাদ দিবেন না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 1 নম্বর দরুদ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ বলা হয় দরুদ ইব্রাহিমকে। নবীজি এমনটাই বলেছেন। তাই প্রিয় দর্শক, আপনি যদি আপনার ঘরে প্রতিদিন কমপক্ষে 100 বার বলতে পারেন, এই দরুদটি পড়তে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 1000টি গুনাহ ক্ষমা করে দিবেন। আপনার ঘরে ব্যবসা বাণিজ্যে 1000টি রহমত দান করবেন। আল্লাহ তাআলার আদালতে 1000 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে আল্লাহ রহমত বর্ষিত হয়, গুনাহ ক্ষমা হয়, দোয়া কবুল হয়, রিজিক ও বরকতে আপনার হায়াতে রিজিকে বরকত হয় এবং অন্তরের আল্লাহ তাআলা নূর দান করেন। কিয়ামতের দিন নবীজির শাফায়াত পাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় শুধুমাত্র 10 বার করে দরুদ পড়বে, কাল কিয়ামতের ময়দানে নবীজি তার জন্য সুপারিশ করবেন, শাফায়াত করবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য দরুদ ইব্রাহিম আমরা সকাল সন্ধ্যায় কমপক্ষে 10 বার করে পাঠ করব। 2 নম্বর দরুদ শরীফটি হলো সবচেয়ে ছোট দরুদ, যে কোনো সময় কাজের ফাঁকে বা চলার পথে পড়ার জন্য একটি অত্যন্ত সহজ। তা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই পারি। দরুদ পাঠ করলে অনেক লাভ। দরুদ শরীফ পাঠ করে কেউ ঠকে নাই, আমরাও ঠকব না। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআনুল কারিমে দরুদ পাঠ করার ঘোষণা দিয়েছেন। আমি শুরুতে এই আয়াতটি পড়েছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। প্রিয় দর্শক শ্রোতা, দরুদ শরীফ পাঠ করলে এই আমাদের পাঠকৃত দরুদগুলো সঙ্গে সঙ্গে ফেরেশতারা নবীজি রওজা মোবারকে পৌঁছায়া দেন। বলুন না সুবহানাল্লাহ। বিশেষ করে শুক্রবার দিনে রাতে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার কথা হাদিসে এসেছে। এবং নবীজির এই জন্ম এবং মৃত্যুর মাসে রবিউল আউয়াল মাসে আমরা বেশি বেশি নবীজির উপর দরুদ শরীফ পাঠ করব। নবীজির সুপারিশ পেতে যদি চাই, নবীজির কাছাকাছি যদি কিয়ামতের দিন থাকতে চাই, তাহলে অবশ্যই নবীজিকে অনুকরণ করে তার দেখানো পথকে অনুসরণ করে চলব, সুন্নতি আমলগুলো করব, নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে 3 নম্বর যে দরুদ শরীফটির কথা বলবো তা হলো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে দুনিয়াতে আমার উপর সবচেয়ে বেশি দরুদ শরীফ পাঠ করেছে। নবীজি আরও বলেছেন, যে কোনো মুসলমান আমার উপর দরুদ পাঠ করে ফেরেশতারা তার জন্য মাগফিরাতে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আমরা যখন নবীর প্রতি দরুদ পাঠ করি, ফেরেশতারা আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতে দোয়া করে। কত বড় ফজিলত! যদি ফেরেশতা দোয়া পেতে চাই, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। আরও হাদিসে এসেছে, তোমাদের সমস্যা সমাধান ও গুনাহ মাফের জন্য দরুদকে অধিক পরিমাণে পাঠ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি খুব বিপদের মধ্যে পড়েছেন,
আপনার মনে হতেছে এই বিপদ থেকে আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না, আপনি দরুদ শরীফ পাঠ করুন। দেখবেন আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে সাহায্য করবে। অনেক গুনাহ করেছি, গুনাহ মাফের জন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহ তাআলা আমার গুনাহগুলো মাফ করে দিবেন। রিজিকের পেরেশানি, টেনশন, অভাব অনটন, এরকম রোগ থেকে শিফা পাওয়ার জন্য, রিজিকে বারাকার জন্য বেশি বেশি দরুদ শরীফের আমল করলে, এই দরুদ শরীফের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের রোগ থেকে শিফা দান করবেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য কত কষ্ট সহ্য করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে আমরা যেন জাহান্নামে না যাই। নবীজির সামনে তার প্রিয় সাহাবীদেরকে নির্যাতন করা হয়েছে, তবুও তিনি উম্মতের জন্য, আমাদের জন্য দোয়া করেছেন, দিন প্রচার করেছেন, কত কষ্ট সহ্য করেছেন। কিয়ামতের দিনেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, উম্মতি উম্মতি বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, হাদিসের মধ্যে নবীজি বলেছেন, প্রকৃত মুমিন কখনো হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ধন সম্পদ, তার সন্তান, স্বামী, স্ত্রী, দুনিয়ার সকল কিছুর চেয়ে আমি নবীকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। এজন্য আমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি সকল কিছুর চেয়ে নবীজিকে বেশি মহব্বত করতে হবে, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। এবং এই মহব্বতের আমরা প্রকাশ করব কিভাবে? নবীজিকে অনুকরণ করব, নবীজির সুন্নতে আমলগুলো করব, নবীজির উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। 4 নম্বরে যে দরুদ শরীফের কথা বলবো, সে দরুদ শরীফটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের সাথে পরিচয় করিয়ে দেব না, যে দরুদ যদি তোমরা একবার পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবর্ত শুধু তোমাদের আমল নামায় লিখবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই দরুদ? নবীজি বললেন, যদি কোনো ব্যক্তি একবার বলতে পারে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, ছোট্ট একটি দরুদ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তাহলে আল্লাহ তাআলার 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত তোমাদের আমল নামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা অবশ্যই এই জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু বেশি বেশি পরিমাণে পাঠ করিও। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এজন্যই ছোট্ট দরুদটি আমরা বেশি বেশি পাঠ করব। দরুদ শরীফ পাঠ করে নবীজির গুণগান গাইয়ে দুনিয়াতে কেউ ঠগে নাই, আমরাও ঠকব না। আমরা সবাই জানি যে হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা ছিলেন। সেই শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি নবীজির শানে একটি কবিতা লিখেছিলেন, তা হলো, বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুবি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতাটা হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি নবীজির শানে লিখেছিলেন। তো সেই শেখ সাদী যখন মৃত্যুবরণ করল, তখন তার খাদেম তাকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাইল। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহিকে তাকে স্বপ্ন যুগে জিজ্ঞেস করল, ও শায়েখ, আপনার সাথে কবরের জিন্দিগিতে কি আচরণ করা হয়েছে? এখন কি অবস্থায় আপনি আছেন? আপনি কেমন আছেন? তখন শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি তার সেই খাদেমকে বলেছিলেন, ও আমার খাদেম, শোনো, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু একটি নাতে রাসূলের কারণে। শেখ সাদীর খাদেম জিজ্ঞেস করল, কি সেই নাতে রাসূল? তখন শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি সেই কবিতাটা আবার শুনিয়ে দিয়েছিলেন যে, বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুবি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি
ওয়া আলিহি। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, বুঝতে পেরেছেন দরুদ শরীফ পাঠ করলে, নবীজির শানে কবিতা লিখলে, নবীজিকে অনুকরণ করে যে চলতে পারি, দুনিয়ার জীবন আখিরাতের জীবন আল্লাহ তাআলা সুখময় শান্তিময় জীবন দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। 5 নম্বরে যে দরুদের কথা বলবো, একটি দামি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দরুদ। নবীজি একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দরুদ শরীফ মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। তার 80 বছর নফল ইবাদত বন্দেগী করা সব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই কথা শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই প্রত্যেক শুক্রবার নারী পুরুষ আমরা সকলেই আসরের নামাজের পর ওখানে বসে আমরা উঠব না উঠে আমরা হাতের কড়ায় গনে গনে অথবা তাসবির মধ্যে গনে গনে 80 বার পাঠ করব এই ছোট্ট দরুদটি। তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমরা যদি এভাবে আমল করতে পারি, ইনশাআল্লাহ এই রবিউল আউয়াল মাস, নবীজির জন্ম এবং মৃত্যুর মাস, এই মাসে আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, নবীজির উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, নবীজিকে অনুকরণ করে চলার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা তো বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। তাছাড়াও নবীজির শিখানো আরেকটি অতিরিক্ত আমলের কথা আপনাদেরকে বলে দেই, যে আমলটি আমরা যদি করতে পারি, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত আমরা পেয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকে না। শুধু একটাই বাধা থাকে, তা হলো মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করব। তারপর অন্য এক হাদিসে নবীজি আরও বলেন যে কোনো ব্যক্তি যদি সকালে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করতে পারে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আবার যদি সন্ধ্যাবেলা একবার এই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সকাল হওয়ার আগেই সে মারা যায়, তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র একবার, 10 বার 20 বার 50 বার 100 বার নয়, একবার পাঠ করতে হবে। তাই অবশ্যই এই অতিরিক্ত 2টি আমল আমরা করব। সকাল সন্ধ্যা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করব, প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করব, আর বেশি বেশি সকাল সন্ধ্যায় যখনই সময় পাবো দরুদ শরীফ পাঠ করব। দরুদ শরীফ শুধু একটি আমল নয়, এটা আমাদের জীবনের জন্য রহমত, সমস্যা সমাধান এবং জান্নাতের সুসংবাদ, এবং কাল কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পাওয়ার, শাফায়াত পাওয়ার অন্যতম মাধ্যম হলো দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার মহান হুকুম এবং নবীজিকে অনুকরণ করে তার সুন্নতি আমলগুলো এবং বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের সন্তানদেরকেও, বাড়ির অন্য সদস্যদেরকেও আমরা শিখাবো এই আমলগুলো, এই আমল সম্পর্কে জানিয়ে দেব, তারাও যেন বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে এই আমলগুলো করে। কারণ হাদিসে এসেছে, যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজে প্রসার করে, ভালো কাজ অন্যকে শিখায়, সেই ভালো কাজ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। তাই অবশ্যই আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে, সন্তানদেরকে, মুরব্বীদেরকেও আমরা এই আমলের ব্যাপারে জানিয়ে দেব। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, অবশ্যই এই ভিডিওটিকে লাইক দেবেন, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে সকলেই
এ রবিউল আউয়াল মাসে বেশি বেশি দরুদ শরীফের ফজিলত জেনে এই দরুদ শরীফগুলো পাঠ করতে পারে, আমল করতে পারে। আর শিকুন নূর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেক দিন সন্ধ্যায় আমি নতুন নতুন কোরআন হাদিস থেকে রিসার্চ করে সঠিক আমলগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাকে উভয়কে কোরআন হাদিস বুঝে শুনে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।